প্রিয় হাজিরিন, সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িপাল্লার অর্থটা কি? লোহায় লবণ সমান সমান নাকি? আমাদের দেশে ভাঙ্গাচুরা বিক্রি করে যারা, বলে যে লোহায় লবণ সমান সমান, ওরা বলে কই দেয়, অসুবিধা নেই। কিন্তু হাইকোর্টের সামনে দাঁড়িপাল্লার অর্থটা কি? তার মানে হলো ওই জায়গা আছে মিজান, মানদণ্ড দেওয়া হয়েছে, সেখানে নিরীহ মানুষ বিচার প্রার্থী হয়ে যাবেন, আবার আসামিও চলে যাবে, ফাঁসির আসামিও যাবে, ফাঁসির আসামি একেবারে খালাস পেয়ে যাবে, আর নিরীহ মানুষ ফেসে যাবে। এমনটা যেন হয়ে না যায়, ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয়, ওই জন্যই সেই মানদণ্ড সেখানে দেওয়া হলো মিজান, দাঁড়িপাল্লা। সেটা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ গ্রামে দাঁড়িপাল্লা হলো, আমরা দীর্ঘদিন দেখেছি নিরীহ মানুষ ফাঁসির মঞ্চে চলে যায়, মৃত্যুদণ্ড হয়ে যায়, মৃত্যুদণ্ড দেওয়া হলো, নিরীহ মানুষটাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হলো। এমন অবস্থা যখন আমরা দেখতে পেলাম, মনে হলো যে উপরে গণতন্ত্র আর ভিতরে হলো স্বৈরতন্ত্র। আল্লাহ এই জন্য মানদণ্ড দেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন ইহসানের ভিত্তিতে ফয়সালা করা। সুবহানাল্লাহ। ন্যায় বিচার কায়েম করতে হবে। কেউ যদি ন্যায় বিচার না করে, অন্যায় বিচার করে, আল্লাহ পাক তাকে সাবধান করলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নই? যারা বলে অবশ্যই আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। কথা বলেন ঠিক কিনা? যে ভাইরা আমার, ওয়াইলুন শব্দ দিয়ে ওয়াইলুনের ব্যাপারে আমি দুইটি বিষয় আপনাদের সামনে বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আল্লাহর আইনের সব থেকে শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কোন নিরীহ মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, নিরীহ মানুষকে কোন জরিমানা করা হবে না, নিরীহ মানুষ সাজাপ্রাপ্ত হবেন না, নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সমাজ বিনির্মাণ চান, এই সমাজ বিনির্মাণে আল্লাহর বান্দা দাবিদার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই দাবি পূরণের তৌফিক দিন। জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হাজিরিন, এবারে সমাজের মধ্যে যে দুটি অপরাধের কথা আল্লাহ বলেছেন, লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস, ওয়াইলুন এমন প্রত্যেকের জন্য যে প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে। ঠিক কিনা বলেন? হুমাযা আর লুমাযা এর বিস্তারিত ব্যাখ্যা এসেছে, আমি আপনাদের সামনে বলতে চাই। হুমাজ এর অর্থ হচ্ছে, হুমাজ এর অর্থ হচ্ছে যে কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করে, আর লুমাজ যে কাজ দ্বারা মানুষকে অপমানিত করা হয়, তুচ্ছ করা হয়। হাম্মাজিন মাশাইন বিনামিম এর ব্যাখ্যায় বিস্তারিত এসেছে এভাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো অপবাদ দানকারী ও গীবত তথা পিছনে নিন্দাকারী। খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। এই যে ভাই, সমস্যা কোনো? জি, খুব সাবধানে উঠেন। আপনার কারণে যদি এই প্রোগ্রামের আজকে সৌন্দর্য নষ্ট হয়, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ হচ্ছেন সুন্দর, আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। পৃথিবীতে সকল সৃষ্টির মধ্যে মানুষ সবচেয়ে বেশি সুন্দর, ঠিক কিনা? কাজটা যদি অসুন্দর হয়, আল্লাহর কাছে দায়ী হতে হবে না? আল্লাহ রহম করুন, আমিন। জি, খুব কম সময়ে আমি আপনাদের ছেড়ে দিব। প্রিয় হাজিরিন, কোন বাজে কথা হবে না। কোরআন থেকে কথা হলে আল্লাহর সাথে কথোপকথন হবে, ঠিক কিনা? আমি যদি তেলাওয়াত করি, আপনাদের সওয়াব কি কম হবে? ক্ষতি হবে। আমিও 10টি নেকি পাবো, আপনারাও হুবহু পেয়ে যাবেন, সমান সমান। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বাজে কথা বলে সময় নষ্ট করলে সওয়াব তো হবেই না, গুনাহ হবে। এত মাহফিল হয়, এত তাফসীর হয়, যদি এভাবে সূরা ভিত্তিক, বিষয় ভিত্তিক কথা হতো, আমাদের সমাজের লোকেরা শিক্ষিত হয়ে যেত, ঠিক কিনা? এবং এখানে ওস্তাদরা আছেন, আপনি মনে কলেজের প্রিন্সিপাল না? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব,
এটা একটা ভ্রাম্যমাণ বিদ্যালয়, ঠিক কিনা ভাই? এখানে আমরা জানতে এসেছি, আমরা বুঝতে এসেছি, আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন। তাহলে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো কিসের দ্বারা? হুমাজাতিল লুমাজা। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে অপবাদ দেওয়া, অপবাদ দানকারী, গীবত তথা পিছনে নিন্দাকারী। রবি ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সামনাসামনি নিন্দা করা হচ্ছে হুমাজা, আর পেছনে তথা গোপনে নিন্দা করা হচ্ছে লুমাজা। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হুমাজাতিল লুমাজা অর্থ হলো মুখের কথায় এবং চোখের ইশারায় মানুষকে কষ্ট দেওয়া। মুখের ইশারায় আমরা তো বুঝলাম, চোখের ইশারায় কি? আপনাকে দেখা হলে সালাম দেয়, আসসালামু আলাইকুম, সালামও দিতে জানে না ঠিক মতো, মনে হয় যে আপনাকে খুব মহব্বত করে, কিন্তু থানার সাথে তাদের কন্টাক্ট আছে। কি কন্টাক্ট? যখন আপনি বাড়িতে আসবেন টেলিফোন করবে, স্যার বাড়িতে আইছে, ধরাই দিলে তো 10,000 আমার, আর আপনি 20,000 কামাই করবেন, আমারও 10,000, আপনি 10,000। এই রমরমা ব্যবসা 17 বছর চলছিল, ঠিক কিনা? এইভাবে দারুণ ব্যবসা তারা করছে, কিন্তু তারা ব্যবসা তো দেউলিয়া হয়ে গেছে এখন, অথবা ঠিক কিনা? দেখেন কোরআনের কথা কত বাস্তব, মনে হচ্ছে এখনই নাজিল হলো, ঠিক কিনা? যে মুখের কথা এবং চোখের ইশারায় কষ্ট দেওয়া। কিভাবে? আপনাকে দেখা হলে 10 হাত দূর থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঠিক সালাম দেয়, কিন্তু অপর দিকে টেলিফোন করে দিয়ে স্যার মসজিদে আছে, বের হয়েছে, এখন সামনাসামনি দেখা দিতে পারে না, চোখ দিয়ে দেখা দেয়, দেখা যায় কিনা? দেখেন আমি কি বাড়বে বলতেছি কথা? এইভাবেই ব্যবসা করেছে তারা, ঠিক কিনা? কিন্তু তারা ব্যবসায় পুরাটাই লস খাইছে, কিন্তু ব্যবসা লাভ করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা করলে তোমাদেরকে কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেওয়া হবে? সুবহানাল্লাহ। আমি কি সে জাহান্নাম থেকে বাঁচতে চাই? সেই ব্যবসাটি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর উপর ঈমান আনুন, রাসূলের উপর ঈমান আনলে বলে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে, জান দিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য হবে কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, বলি আমিন।